সব সময় বড় বড় মাছের ঝোল ঝাল বা পাতুরি এসব না খেয়ে চুনো মাছের চচ্চড়িও কিন্তু বেশ লাগে। এরকম একদিন ছুটির দিনে সময় করে যদি চুনো মাছ রান্না করা যায় তাহলে কিন্তু খুব একটা খারাপ হয় না, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজ আমি বনমালী কুকিংয়ে এইরকমই চুনো মাছের চচ্চড়ি করে দেখাবো। ডাঁটা আলু বেগুন দিয়ে এই মাছের চচ্চড়ি খেতে কিন্তু বেশ। এখানে যে মাছগুলো আমি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে কাচকি মাছ। এই কাচকি মাছ হচ্ছে খুব ছোট মাছ এবং এগুলো একটু বেছে নেওয়াটা কষ্ট, কাটতে হয় না, ভালো করে ধুয়ে বেছে নিতে হয়। আমি এই মাছগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি। এবার এটাতে আমি একটু পরিমাণ মতো দিয়ে দেব লবণ। এটা মাখার জন্য, এটা এতই ছোট ছোট মাছ আর এতই নরম মাছ যে খুব জোরে জোরে ধরলেও যেন ভেঙে যাবে। এর মধ্যে দিলাম পরিমাণ মতো হলুদ, দেব একটু কাঁচা সর্ষের তেল। এছাড়াও এই মাছটি মাখার জন্য এর মধ্যে হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব। এই নুন হলুদ সর্ষের তেল এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলো আলতো হাতে একটু মিশিয়ে নেব। খুব জোরে জোরে চেপে চেপে এই মাছ মাখা যাবে না, একটু নরম হাতে হালকা হাতে ভালো করে মেখে, যদি এটা 5 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে সেটা রান্নার সময় খুব ভালো হয়। এই রান্নায় আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে, 7-8 কোয়া রসুন, 1-1.5 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি। এই মাছে দেব আমি এই ডাঁটা আলু এবং বেগুন আলু ভাজার মতো করে একদম সরু সরু করে কেটে। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দিলাম একটু আন্দাজ মতো নুন আর হলুদ। এইগুলো সহযোগে আমি পেঁয়াজটা একটু নেড়ে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজা করব না, একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই সময় তেলের মধ্যেই আমি দিয়ে দেব জিরে আদা এবং রসুনের পেস্ট 2 চামচ মতো। এবার এই মশলাটা তেলের সাথে এই পেঁয়াজ আর টমেটো সহযোগে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষালে এই রসুনের গন্ধটা বেশ উঠবে, সেই মতো করে কষিয়ে নিতে হবে। এই রকমভাবে কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিতে হবে যে ডাঁটা আলু এবং বেগুন আমি আলু ভাজার মতো করে কেটে নিয়েছি, সেই ডাঁটা বেগুন আলুগুলো এই সময় দিয়ে দেব এবং তেলের সাথে এই মশলার সাথে মাঝারি আঁচে রেখে গ্যাসটা ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু মাছগুলো খুবই নরম এবং খুবই ছোট, তাই এই সময় মাছ দেওয়া যাবে না, তাহলে মাছ গলে যাবে, সবজি হবে না। তাই জন্য সবজিটাকে আমাকে বেশ কষিয়ে কষিয়ে এবং গ্যাসটা একটু কমা থেকে মাঝারি আঁচে রেখে মজিয়ে নিতে হবে। আমার সবজিগুলো এই রকম একটুখানি নেড়ে চেড়ে গ্যাসটা কমিয়ে বাড়িয়ে আমি ভালো করে মজিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভাজার সময়ই আমি নুন হলুদ দিয়েছি, তাই জন্যে এখন আর আমি নুন হলুদ দেব না, এবং মাছেও আমি নুন হলুদ মেখেছি। এই সময় একটু লাল লঙ্কার গুঁড়ো দেব, যেটা শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ এই মাছ একটু ঝাল ঝাল মতো হলে খেতে খুব ভালো হয়।
না হলে খেতে কেমন জানি ভাত ভাত মতো লাগে। তাই বেশ ঝাল ঝাল করে এই চচ্চড়ি রান্না করলে খুব টেস্টি হয়। আমার আলু, বেগুন, পেঁয়াজ, ডাঁটা সব একসাথে করে যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, সেই সময় আমি এই ম্যারিনেট করা মাছগুলো এর ওপর দিয়ে দেব এবং ভালো করে আলু বেগুনের সাথে মিশিয়ে নেব। আমার এই বনমালী কুকিংয়ে আমি এর আগে কাচকি মাছের একটা ঝাঁকা পাতুরি দিয়েছিলাম। সেটা হচ্ছে কোনো কিছু সবজি ছাড়াই পেঁয়াজ রসুন দিয়ে কিভাবে না নেড়ে কড়াই উল্টে করা যায় সেটা দেখিয়েছিলাম। সেরকমও খেতে ভালো হয়। আর এই রকমভাবে ডাঁটা বেগুন আলু দিয়ে এরকম চচ্চড়ি করলেও কিন্তু খুব সুন্দর হয়। আমার মাছগুলো এবার তরকারির সঙ্গে একটু মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে 2-4 মিনিট পর পর মাছগুলোকে আলতো হাতে এপাশ ওপাশ করে দিতে হবে। খুব জোরে জোরে নেড়ে নেড়ে খুব গ্যাস বাড়িয়ে করলে এই রান্না ভালো হবে না। তাই গ্যাসটা মাঝারি আঁচে রেখে আবার খুব কমিয়ে দিলেও মাছগুলো গলে যাবে। তাই মাঝারি আঁচে রেখে এরকমভাবে আলতো হাতে উল্টে পাল্টে দিতে হবে 2-4 মিনিট পর পর। এইরকমভাবে করতে করতে এক সময় কিন্তু যে তেল আমার দেওয়া হয়েছিল সেই তেল মনে হবে যেন উঠে আসছে। এইরকমভাবে তেল বেরিয়ে যাবে, সেই পর্যন্ত আপনাকে করে নিতে হবে, না হলে মাছের কিন্তু একটা গন্ধ বেরোবে। আর এরকমভাবেও সুন্দর খাওয়া যায়, এটাও খাওয়া যায়, কিন্তু এর সাথে যদি একটু জল দিয়ে সেটাকে নেড়ে চেড়ে একটু মাখা মাখা করা যায় তাহলে সেটা খেতে আরও দুর্দান্ত হয়। আমি এখানে এই কষানোর পর একদম হালকা গরম জল একটু দিয়ে দিলাম। এই জলের সাথে এটা একটু ফুটে উঠবে, সেই পর্যন্ত আমাকে এটাকে রান্না করতে হবে। মাছটি ফুটে উঠেছে, খুব ভালোভাবে হয়ে গেছে। এই সময় আমি 3-4টি কাঁচা লঙ্কা চেরা এবং কিছুটা ধনেপাতা কুচি ওপর দিয়ে এটা মিশিয়ে দেব। তাহলেই হয়ে যাবে আমার কাচকি মাছের ডাঁটা বেগুন আলু দিয়ে চচ্চড়ি বা চুনো মাছের চচ্চড়ি। এটা কিন্তু ভাতের পাতে খেতে খুবই সুন্দর লাগে। এই যে এই রকম মতো হলে নামিয়ে দিলেই হয়ে যাবে। আমি আমার এই বনমালী কুকিংয়ে কিছু সহজ রান্না অথচ খেতে ভালো হয় সেসব দেবার চেষ্টা করি। আপনাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।